বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলার ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সংসদের শহীদ স্মরণ আলোচনা সভায় অঙ্গীকারের বার্তা। বরাক উপত্যকার 3 জেলায় সরকারি সকল কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে একদিকে যেমন সরকারকে বলিষ্ঠ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তেমনি জনগণকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। না হলে ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। রবিবার ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল আত্মত্যাগের 63 বছর ভাষিক অধিকার রক্ষার গতিপথ। আলোচনা সভা থেকে এই বার্তা ধ্বনিত হয়, যে কোনো মূল্যে বরাক উপত্যকায় বাংলা ভাষার অর্জিত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সভায় বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের লেখক সাংবাদিক বনশ্রী ডোলি, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক নবেন্দু বণিক, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার সম্পাদক শতদল আচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক সুদীপ সিং প্রমুখ। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমা পুরকায়স্থ। সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, কোথায় বলো এত স্বপন হাতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ কোথায় বলো এমন রমণীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ভাটা দেখে এমন ময়ূর কোথায় নাচে। এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এতক্ষণ বিশিষ্টজনেরা অনেক জ্ঞান গল্প বাণী শোনালেন আমাদেরকে, আমরা ঋদ্ধ হলাম। আসলে কথাটা ঠিক যে 19শে মে যারা শহীদ হয়েছেন বীর সেনানীরা, তারা শুধুমাত্র আমাদের বক্তৃতায়, আলোচনায়, গানে, কবিতায় ওনাদের স্মরণ করলেই আমাদের সার্থকতা হয় না, এই দিনের যথার্থ মর্যাদা দিয়ে পালন করা হয় না। যদি আমরা এই 19শে মে এবং বাংলা ভাষাকে আমাদের প্রতিদিন যাপনের মধ্য দিয়ে আমরা স্মরণ করতে পারি, তাহলেই আমরা এটাকে আমরা মননে চিন্তনে যদি আনতে পারি, তাহলে সেটা হবে আসল সার্থক উদ্দেশ্য আর কি। তো থেকেই সার্থক হয়েছে আমরা সবাই জানি, কারণ 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রসংঘ ইউনেস্কো তারা স্বীকৃতি দিয়েছে। এটা সমগ্র পৃথিবীর, শুধু বাঙালি নয়, সকল মাতৃভাষা প্রেমী মানুষের কাছে একটা বড় বিজয়। সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির পর 1961 সালের 19শে মে উত্তরাধিকার আমরা বহন করে চলেছি, এবং আমরা দেখেছি যে বাংলাদেশে যেভাবে সেই 21-এর যে আত্মবলিদান তাতে উজ্জীবিত হয়ে আজও কিন্তু সেখানে আমরা দেখেছি সেখানে বারবার পট পরিবর্তন হয়েছে, এবং কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15 আগস্ট 14 আগস্ট শেষ রাতে তাকে হত্যা করা হয়েছিল। শুধু তাকে নয়, যারা ছিলেন মন্ত্রিসভার সদস্য, যারা ছিলেন মুক্তিযোদ্ধা থেকে শুরু করে
সকল বুদ্ধিজীবী যারা মন্ত্রিসভার অংশ ছিলেন, আমলা ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছিল। শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। এরপরের অধ্যায় আমরা জানি। কিন্তু সেই কালো দিনগুলো বাংলাদেশের মানুষ কিন্তু সেই কালো দিনগুলোকে তারা এর বিরুদ্ধে তারা প্রত্যাখ্যান, তারা সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন এবং দেখা গিয়েছে যে বারবার সেখানকার রক্ত বাংলাদেশের মাটি মুক্তিকামী মানুষের আত্মবলিদানের মাধ্যমে সিক্ত হয়েছে। রক্তে বলা যায় একেবারে রক্তে লালে লাল হয়ে গিয়েছে বাংলাদেশে এ প্রান্ত থেকে অপ্রান্ত। এবং শেষ পর্যন্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সরকার তারা গঠন করেছিলেন গণতান্ত্রিক সেই বিজয়ের মধ্য দিয়ে। এবং 2009 সাল থেকে 2008 সালে নির্বাচন হয়েছিল। 2009 সাল থেকে আজ অবধি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেখানে যে সরকার চলছে সেটি মূলত কিন্তু 21শে ফেব্রুয়ারি আত্মবলিদানের সেই মধ্য দিয়ে যে